স্টুডেন্ট হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের সুবিধার্থে তোমাদের হাই মাদ্রাসা থেকে স্কুল থেকে যে টেস্ট পেপার দিয়েছে সেই টেস্ট পেপারের আমরা সঠিক উত্তর 100% সঠিক উত্তর আমরা দেখে নেব। তো পৃষ্ঠা নম্বর হচ্ছে 348 পৃষ্ঠা, আর সেট নম্বর হচ্ছে 2। 348 পৃষ্ঠার 2 নম্বর সেট ইতিহাসের আমরা প্রশ্নপত্রের সমাধান দেখে নেব। তোমাদের জানাই যে অনেক ইউটিউব চ্যানেল ভুলভাল অ্যান্সার দিচ্ছে, তোমরা সেখান থেকে সজাগ হও, কারণ এরকম ভুলভাল উত্তর তোমরা করলে তোমরা নাম্বারটা অনেকটাই কিন্তু তোমরা কম হয়ে যাবে। ফাইনালের ক্ষেত্রে তোমরা ঠিকঠাকভাবে সঠিক উত্তর করতে পারবে না। অতএব ইউটিউব চ্যানেল থেকে খুব সাবধান হবে। তো প্রথমে দেখে নাও 13টি এমসিকিউ প্রশ্নের উত্তর আমরা দেখে নেব, 100% সঠিক উত্তর। আমি যে প্রশ্নগুলো গোল করে রেখেছি সেগুলো অত্যাধিক গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট, তাই আমি গোল করেছি। যেমন এখানে এ নম্বরে গোল আছে, বি এ সি ডি ই, এগুলো গোল দেওয়া আছে। এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলোই আসার সম্ভাবনা আছে। এফ গোল করিনি, তাই তোমরা পড়ে যেও, অত ইম্পর্টেন্ট না, কিন্তু পড়ে যেও। আচ্ছা, প্রথম প্রশ্নে আসি। জীবনে ঝরাপাতা গ্রন্থটি হলো একটি, এটা হচ্ছে আত্মজীবনী। জীবনে ঝরাপাতা গ্রন্থটি হলে এটা একটা হচ্ছে আত্মজীবনী। প্রশ্ন হতেই পারে যে জীবনে ঝরাপাতা আত্মজীবনীটি কে লিখেছে, এটা হবে সরলা দেবী চৌধুরানী। এখান থেকে আরেকটা হয় যেটা হচ্ছে জীবন স্মৃতি কে রচনা করেন, রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে দেখো, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা। বামাবধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন, উমেশচন্দ্র দত্ত। নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদকের প্রকাশক ছিলেন রেভারেন্ড জেমস লং। এই নীল দর্পণ নাটক থেকে আমি কয়েকটা কথা বলি, তোমরা ভালো করে শোনো। দেখো, নীল দর্পণ নাটকটি লিখেছে দীনবন্ধু মিত্র। এই নীল দর্পণ নাটকটি ইংরেজিতে লিখেছে মাইকেল মধুসূদন দত্ত। ইংরেজিতে যে ছাপিয়ে দিয়েছিল তার নাম হচ্ছে রেভারেন্ড জেমস লং। এরকম হচ্ছে ট্রিকগুলো মনে রাখবে। পরবর্তী দেখব, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়, এটা হবে 1858 খ্রিস্টাব্দে। কলকাতা বিশ্ববিদ্যালয় 1857-তে স্থাপিত হয়, আর বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় 1858 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো, ভারতের প্রথম নীলকর হলেন, এটা হবে লুই বোনার্ড। সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহ, খুব ইম্পর্টেন্ট। সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিল কোল বিদ্রোহে। আর সিধু কানু হচ্ছে সাঁওতাল বিদ্রোহে, আর বিরসা মুন্ডা মুন্ডা বিদ্রোহে। এরকমভাবে লিঙ্ক করে পড়বে, কারণ বলা যায় না তুমি কোল বিদ্রোহ কে করেছিল, সুইমুন্ডা। কোল বিদ্রোহ কে করেছিল, সুইমুন্ডা। পরীক্ষায় চলে আসতে পারে মুন্ডা বিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিল, তখন কি হবে, অতএব লিঙ্ক করে পড়বে। বঙ্গভাষা প্রকাশিকা সভা ছিল বাংলার প্রথম, এটা হবে জমিদারদের সভা। জমিদারদের সভা। আনন্দমঠ প্রকাশিত হয় 1882 খ্রিস্টাব্দে। আনন্দমঠ হয়েছিল, কে করেছিল বলো তো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম উপন্যাসে আনন্দমঠ। বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন, এটা হবে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ। পরবর্তী দেখো, দিগদর্শন প্রকাশিত হয়েছিল ড্যাশ থেকে, এটা হবে তোমার শ্রীরামপুর থেকে। আর তিন কাঠিয়া ব্যবস্থা প্রচলিত ছিল বিহারে। আর ত্রিপুরী কংগ্রেস অনুষ্ঠিত হয়, ত্রিপুরার কংগ্রেস, এটা হবে 1939 খ্রিস্টাব্দে। এক্ষেত্রে আরেকটা মনে রাখবে যে আমাদের জাতীয় কংগ্রেস কবে হয়, জাতীয় কংগ্রেস হয়েছিল 1885 খ্রিস্টাব্দে। কোথায় হয়েছিল, প্রথম বোম্বাইতে হয়েছিল। কে করেছিল, এ.ও. হিউম। আর ত্রিপুরা কংগ্রেস 1939। এবার আমরা দেখে নেব SAQ প্রশ্নের উত্তর। তো দেখো যে ভারতের ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন। ভারতের ওয়াহাবি আন্দোলনের প্রতিষ্ঠাতা যিনি ছিল তার নাম হচ্ছে স্যার সৈয়দ আহমেদ। আমি লিখে দিয়েছি পাশে ছোট্ট করে, স্যার সৈয়দ আহমেদ। দেখো, এক্ষেত্রে মনে রাখবে ওয়াহাবি আন্দোলনের ক্ষেত্রে কয়েকটা ট্রিক মনে রাখবে। ওয়াহাবি আন্দোলনের সূত্রপাতি করে হাজি শরীয়তুল্লাহ, আর ভারতে ওয়াহাবি আন্দোলন চালু করেছিল সৈয়দ আহমেদ, আর বাংলায় ওয়াহাবি আন্দোলন চালু করেছিল তিতুমির। খেড়া বা খেদা জেলা কোথায় অবস্থিত, এটা গুজরাটে আছে। আর ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন, সুভাষচন্দ্র বসু, দেওয়াই আছে। আর গান্ধী বুড়ি কাকে বলা হয়, মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হয়। এবার আমরা সত্য মিথ্যা দেখে নেব। প্রথমে দেখো, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত, মিথ্যা, কারণ দীপালি সংঘটা করেছিল তোমার লীলা নাগ। আর ভারতের ক্ষুদ্রতম
ভারতের ক্ষুদ্রতম দেশীয় রাজ্যটি হলো হায়দ্রাবাদ। দেখো স্বাধীনতার প্রাক্কালে হায়দ্রাবাদ কিন্তু হলো সব থেকে বড় ছিল, আর এখানে বলে ক্ষুদ্রতম রাজ্য, আর এখন হায়দ্রাবাদ তো স্বীকৃত নেই, তাহলে এটাও কিন্তু মিথ্যা। আর মতুয়া সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন হরিচাঁদ ঠাকুর, অর্থাৎ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, এটা সত্য। তাহলে প্রথম মিথ্যা, দ্বিতীয় মিথ্যা, 3 নম্বরটা সত্য। এবার আমরা দেখব কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ। আচ্ছা, মুন্ডা বিদ্রোহ থেকে বিরসা মুন্ডা একটু আগে বললাম, টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, আর মেঘনাথ সাহা থেকে সাহা ইনস্টিটিউট। আচ্ছা, ম্যাপের ক্ষেত্রে আমি যেটা বলবো যে ম্যাপের আমি ক্লাস দিয়ে রেখেছি আমার চ্যানেলে, আমি 4টা জায়গাকে চিহ্নিত করেছি, ওই 4টা দেখে নাও তাহলে হয়ে যাবে। আচ্ছা, এবার বিবৃতিতে আসি। বিবৃতির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে জওহরলাল নেহরু তার কন্যা ইন্দিরাকে চিঠি লিখতেন, এর কারণ কী ছিল? এর কারণ ছিল চিঠির মাধ্যমে পিতা তার কন্যা বিশ্ব প্রকৃতি সম্বন্ধে সচেতন করতেন। পরবর্তী, আইন অমান্য আন্দোলনে নারীরা দলে দলে যোগ দিতে শুরু করে, এর কারণ ছিল গান্ধীজি নারী সমাজকে এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহ্বান করেছিলেন। আর ভারতের ইতিহাসের স্বাধীনতার প্রাপ্তির পর বছর, এটা প্রথম অপশন হবে, স্বাধীনতার পর প্রথম 5 বছর উদ্বাস্তু ও ত্রাণ পুনর্বাসনের উপর জোর দেওয়া হয়। এবারে আমরা এগুলো 2 মার্কের ক্ষেত্রে, তোমরা 2 মার্কের জন্য আমার র্যাঙ্কার বইটা পড়ো, এগুলো অতটা পড়া দরকার নয়, আমার র্যাঙ্কার বইটা পড়ো, তোমরা 100% কমন পাবা। আচ্ছা, এবারে আমরা ইসলামের ইতিহাস দেখব। এই যে ইসলামের ইতিহাস, প্রথম প্রশ্ন যে ইসলামের ইতিহাসে প্রকৃত স্পেনের রক্ষাকারী বলা হয়। দেখো, স্পেনের রক্ষাকারী বলা হয় তৃতীয় আব্দুর রহমানকে, কিন্তু প্রকৃত স্পেনের রক্ষাকারী বলেছে, তো এটা হবে প্রথম আব্দুর রহমানকে। আর কারবালা যুদ্ধ সংঘটিত হয় এটা মুহররম মাসে, কত সালে বলো তো? 680 খ্রিস্টাব্দে হয়েছিল। আর পারস্যের রাজধানী ছিল, পারস্য বলতে যার বর্তমান কি নাম কি? ইরান। আচ্ছা, ইরানের রাজধানীর নাম কি? বলো বলো, কমেন্ট করো। এটা হবে তেহরান। আচ্ছা, তেহরান, এখানে তো তেহরান অপশনই নাই। পারস্যের রাজধানী ছিল, পারস্যের বর্তমান নাম হচ্ছে তোমার ইরান। আচ্ছা, এর রাজধানী তো তোমার হবে তেহরান, তেহরান নাই। এটা তোমরা অপশন অনুযায়ী মাদাইন করো, বা এটা একটু দেখে নিও, আমারও কিন্তু এটা একটু ডাউট রয়েছে, তোমরা দেখে নিও। দেখো, ফাইনাল পরীক্ষায় এত জটিল কোয়েশ্চেন হবে না, এটা যেটা জটিল দিয়েছে না এই ধরনের কোয়েশ্চেন হবে না। পরবর্তী দেখো, পঞ্চম পবিত্র খলিফা ছিলেন, এটা হবে দ্বিতীয় ওমর। আর আব্বাসীয় খিলাফতের শাসনকাল, আব্বাসীয় বংশ চালু হয় 750 খ্রিস্টাব্দে। কে করেছিল? আল মানসুর করেছিল। আর প্রকৃত বলে আবুল আব্বাস হবে। এবার আমরা দেখব এস এ কিউর উত্তরগুলো আমি সাইডে লিখে দিয়েছি, দেখে নাও তোমরা। জুন্নরাইন শব্দের অর্থ কি? 2 জ্যোতির অধিকারী। ইবনে খালদুন কে ছিলেন? বিখ্যাত চিকিৎসক ও আধুনিক ইতিহাসের জনক। আর মেসোপটেমিয়ার বর্তমান নাম কি? ইরাক। খলিফা যুগ কবে শুরু হয়? 632 খ্রিস্টাব্দে। আচ্ছা, পরবর্তী দেখো কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ। আচ্ছা, উম্মে কুলসুম কে ছিল? মহানবীর কন্যা। আর খিলাফত থেকে কোষাগার, কারণ খলিফাদের আমলে এই কোষাগারটা ছিল। উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা ছিলেন আব্দুল মালিক, এটা মিথ্যা। উমাইয়া বংশের থেকে আমির মুয়াবিয়া। আর বাইতুল মাল কথার অর্থ হচ্ছে কোষাগার। ঠিক আছে, তো এই ছিল আজকের সেট। আচ্ছা, তোমাদের একটা আমি লজিক বলি। এমসিকিউ এখানে যা আছে 13টাই করতে হবে, 13টা আছে 13টাই করতে হবে, এমসিকিউ এ কোনো অপশন নেই। আচ্ছা, বিভাগ ক্ষয়ে দেখো যে আমাকে বলেছে যে প্রতিটি উপবিভাগ থেকে কমপক্ষে একটি প্রশ্ন নিয়ে মোট 13টি প্রশ্নের উত্তর দিতে হবে। কটা করতে হবে? 13টা। আচ্ছা, উপবিভাগ কটা আছে? যেমন বুঝিয়ে দিই তোমাদেরকে, এ নম্বর অনেকে জানোই, আবার দেখে নাও, এ বি সি 3টা হলো। আচ্ছা, ডি ই অর্থাৎ 5টা, আর আছে নাই। এই 5টা উপবিভাগ থেকে আমাকে প্রত্যেকটা কমপক্ষে একটা করে টাচ করে আমাকে 13টা প্রশ্নের করতে হবে। তাহলে আমি কীভাবে করবো? ধরো এখানে 4টা আছে, আমি 3টা করলাম, লজিকগুলো বুঝো। ধরো 3টা করলাম, আর এখানে সত্য মিথ্যা আছে, ধরো এখানেও আমি 3টা করলাম। কটা হলো? 3টা 6টা হয়ে গেল, 6টা। আর এখানে 3টা আছে, ধরো 9টা হয়ে গেল, 9টা হলো তো। আর ম্যাপ ধরো, ম্যাপ আমি কি করলাম? ম্যাপ আমি পারি না, তো কমপক্ষে একটা করলাম, তাহলে কি 10টা হলো। আর বিবৃতি কিন্তু আমাকে মানে 3টাই করতে হবে, এরকমভাবে কিন্তু ট্রিকগুলো মিলাতে হবে। ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা উপবিভাগের টাচ করতে হবে। উদাহরণস্বরূপ কেউ ধরো ম্যাপ করলো না, বাকি সমস্ত প্রশ্নের উত্তর দিল, ওই কিন্তু 12 পাবে। আচ্ছা, এবারে আমি ইসলামের ইতিহাস থেকে এরকম ট্রিক দেখাই, সরি। দেখো তোমরা, এখানে ইসলামের ইতিহাসে এমসিকিউ 5টাই করতে হবে, এখানে কোনো বোনাস নেই। আচ্ছা, বিভাগ খটা দেখো, ভালো করে বুঝো।
প্রতিটি উপবিভাগ থেকে একটি কমপক্ষে একটি প্রশ্ন নিয়ে মোট 5টি প্রশ্নের উত্তর দাও। দেখো এখানে 4টা আছে, ধরে নাও আমি 2টা করলাম, কটা করলাম? 2টা করলাম, ঠিক আছে। আচ্ছা, আর এখানে কি হলো, আমি এখানে 2টা করলাম, 4টা হয়ে গেল, আর এখানে আমি 1টা করলাম, তাহলে আমার 5টা হয়ে গেল। বুঝতে পারছো? ইতিহাসে 90-90 পাওয়া খুব সহজ, খুব সহজ। আমার বইটা পড়লেই তোমরা 90-90 শিওর পাবে। যারা বইটা পেতে চাইছো তোমরা এই নম্বরে যোগাযোগ করো, 7098830182। এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করো, তাহলে তোমরা বইটা পেয়ে যাবে বাড়িতে বসে, হোম ডেলিভারির মাধ্যমে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা এরপরে কোন সেট চাইছো অবশ্যই কমেন্ট করো, আর যারা প্রথম আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। হাই মাদ্রাসার জন্য তোমরা যদি না করো তাহলে কে করবে ভাই? অবশ্যই সাবস্ক্রাইব করো, আর গ্রুপে যুক্ত হও। হাই মাদ্রাসা গ্রুপ ওপেন করা হয়েছে। গ্রুপে যুক্ত হওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক আছে, এখানে লিঙ্কে ক্লিক করলেই তোমরা গ্রুপে যুক্ত হবে।